মুস্তাফিজকে যখন আইপিএল থেকে চুরি ফেলা হয়েছিল তখন শুধু একজন বোলার না, পুরো বাংলাদেশকে অপমান করা হয়েছিল। আর সে ভারতেই হাত জোর করে বলছে, দয়া করে মুস্তাফিজকে ফেরত দাও, আমরা সব ঠিক করে দেব। কেন? কারণ তারা বুঝে গেছে মুস্তাফিজকে বাদ দেওয়া সবচেয়ে বড় ভুল ছিল। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বোলিংয়ের রাজপুত্র, যাকে আইপিএলের মিডি নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে কিনেছিল তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। সব ঠিক ছিল, ড্রেস রেডি, মাঠে নামার অপেক্ষা। ঠিক তখনই বিসিসিআই বলে দিল, না, মুস্তাফিজ খেলবে না। কেন? কারণ সে বাংলাদেশি, কারণ তাকে নাকি নিরাপত্তা দেওয়া যাবে না। এত বিদ্বেষ ছিল যে কলকাতার অফিসিয়াল পেজ থেকে মুস্তাফিজের সব ছবি, সব ভিডিও পর্যন্ত ডিলিট করে দিল। এই অপমান শুধু মুস্তাফিজের না, এই অপমান 17 কোটি বাঙালির। তখন এই গর্জে উঠল বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলল, যে দেশে আমাদের তারকা নিরাপদ না, সে দেশে আমরা পুরো দল নিয়ে বিশ্বকাপ খেলতে যাব না। সাফ কথা, বাংলাদেশের ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এর সিদ্ধান্তে ভারতের বিসিসিআই হকচকিয়ে খেয়ে গেল। তারপর হঠাৎ প্রস্তাব আসে, ঠিক আছে, মুস্তাফিজকে আবার আইপিএলে ফিরিয়ে দিচ্ছি, বদলে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে। মানে কি? প্রথমে অপমান করবেন, তারপর রূপ দেখাবে। বিসিবির সরাসরি উত্তর ছিল, না, একবার অপমানিত হয়ে আমরা আর মাথা নত করবো না। মুস্তাফিজকে ছাড়া আইপিএলে এখন হাহাকার। কারণ তারা জানে মুস্তাফিজ মানে বাংলাদেশের কোটি কোটি দর্শক, মুস্তাফিজ মানে টিভি রেটিং, টাকা আর জনপ্রিয়তা। কিন্তু তারা সেটা নিজেরাই ছুরি ফেলেছে। আজ মুস্তাফিজ শুধু একদল খেলোয়াড় না, সে বাংলাদেশের সম্মানের প্রতীক, যাকে কেউ কিনে নিতে পারেনি। ভারত টাকা দেখিয়েছে, আর বাংলাদেশ দেখিয়েছে মেরুদণ্ড। মুস্তাফিজ আমাদের হিরো, বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই লড়াই থামবে না, কারণ এটা এখন ক্রিকেট না, এটা সম্মানের।